হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা যারা জিএনএম এবং এএনএম নার্সিং পরীক্ষা দিতে চলেছো, তোমরা যারা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং চাইছো যে একটা গভর্নমেন্ট জব হয়ে যাক এবং নার্সিংকে যারা ভালোবাসো, তাদের জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত জরুরি। কারণ অনেক জায়গায় শোনা যাচ্ছে নাকি 2025 সাল থেকে এএনএমটা উঠে যাবে। অনেক দিন থেকে শোনা আছে যে এএনএমটা নাকি আর থাকবে না। এএনএমটার যে চাহিদা আছে, এখন তোমরা জানো ভালো করে যে এএনএম করলেই কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে সবাই চাকরি পেয়ে যাচ্ছে। গভর্নমেন্ট জব, প্রাইভেট জব বাদ দিয়ে দাও, এএনএম জব কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাচ্ছে। সেটা নাকি শোনা যাচ্ছে ইদানিং যে এটা নাকি উঠে যাচ্ছে 2025-এ। এইটা নিয়ে কথা বলবো। নার্সিং পরীক্ষা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই দিতে পারবে, এটাও একটা কথা প্রায়ই শোনা যাচ্ছে যে স্যার 2025 থেকে নাকি সায়েন্স ছাড়া আর জিএনএম পরীক্ষা দেওয়া যাবে না। তো এই ব্যাপারটা কথা বলবো। এবং থার্ড পয়েন্ট, যে ট্রেনিং করলেই কি চাকরি পাওয়া যায়, সত্যি কি তাই? এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে কি সত্যিই তাই? বর্তমান পরিস্থিতিটা কী? বর্তমান সময় দাঁড়িয়ে কী পরিস্থিতি? আগেও যেটা ছিল সেটাই কি আছে, নাকি নতুন কিছু অ্যাড হয়েছে? এবং লাস্ট বলবো যে এএনএম জিএনএম 2025-এর জন্য কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে। আমরা প্রত্যেকেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সাফল্য বাংলায়। তোমরা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা যারা 2025-এর জন্য আমাদের কাছে পড়াশোনা করতে চাও, তাদেরকেও বলবো আমাদের ফ্রি ক্লাস এবং পেইড ব্যাচ, যেখানে তোমরা পড়াশোনা করতে পারবে। খুব ভালোভাবে আমরা ক্লাস করাই, প্রতি বছর আমরা কিন্তু ক্লাস করিয়ে এসেছি, স্টুডেন্টদের একটা ভালো ফিডব্যাক আছে। ওকে, তো আমি একটা একটা করে বলি। ফার্স্ট অফ অল বলবো যে দেখো, এএনএম এবং জিএনএম দুটো তোমরা কোথাও না কোথাও শুনেছো যে নার্সিং পরীক্ষা দিতে গেলে এই একটা পরীক্ষা দিতে হয়, এএনএম জিএনএম, ঠিক আছে? এই পরীক্ষাটা তোমাদের প্রতি বছর হয়ে থাকছে 2021-এর পর থেকে। 2021, 22, 23, 24-এর কিছুদিন আগে হয়ে গেল, এবং 2025-এর পরীক্ষাটা কবে হবে? আর আদৌ কি এএনএমটা হবে? কারণ এএনএমে দেখা যাচ্ছে যে অনেক সাব সেন্টারগুলোতে ফুল হয়ে গেছে। যারা এমপ্লয়ি আছে, যারা কর্মচারী, তারা অনেকেই বলছে যে নাকি যা ভ্যাকেন্সি আছে তার প্রায় শেষের দিকে। এবার একটা কথা প্রাসঙ্গিকভাবেই উঠে আসছে যে 2025-এ তাহলে কি এএনএমটা আর থাকবে না? দেখো, প্রথম কথা বলে রাখি, এএনএম ব্যাপারটাই কিন্তু একটু ডিটেলসে বলবো, তার জন্য ভিডিওটা একদম কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, আমি তোমাদেরকে তার আগে বলে দিই, হ্যাঁ, ফার্স্ট অফ অল বলে দিই যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। আগে যেটা ছোটো ছোটো বিষয়গুলো সেটা বলে দিই। ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের মোটামুটি দেখো, 2021-এর ক্ষেত্রে 31শে মার্চ শুরু হয়েছিল, 2022-এর ক্ষেত্রে 11ই জানুয়ারি শুরু হয়েছিল 2022-এ, 2023-এ তোমাদের মোটামুটি এরকম জানুয়ারি ফেব্রুয়ারি দিকে শুরু হয়েছিল, এবং 2024-এর ক্ষেত্রে তোমাদের বলে রাখি মার্চ মাসের 3 তারিখ সম্ভবত বা 18 তারিখ এরকম শুরু হয়েছিল, ঠিক আছে? তার মানে দেখা যাচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই রকম সময় দিকেই তোমাদের শুরু হচ্ছে। 2025-এর ক্ষেত্রে কি কোনটা হতে পারে? দেখো, মোটামুটি তুমি ধরে নিয়ে চলো যে 2025-এর ক্ষেত্রে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, এবং তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার তোমাদেরকে একটা ছোট্ট ব্যাপার বলে দেখি, তারপর আমি ডিটেলসটা বলবো। 2025-এ যারা আমাদের কাছে ব্যাচে পড়তে চাইছো, প্রচুর স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে, স্যার আপনাদের নতুন ব্যাচ কি আবার আসবে? স্যার কবে আসবে সেটা একটু বলুন। দেখো, আমাদের নতুন ব্যাচ, যার নাম রাখা হচ্ছে সূর্য ব্যাচ, এই সূর্য ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও, আমি বলে দিই, আমাদের এই একটা এটা আমাদের পুরো টোটাল যে 6 মাসের কোর্স, যেরকম আমরা পড়াশোনা করি, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের পর যদি ক্লাস মিস হয়ে যায়, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, এবং প্রত্যেকটা চেষ্টা করবো যে স্যার, এবার প্রতিটা স্যার বলতে প্রতিটা সাবজেক্টের স্যার থাকবে না, হয়তো 2 থেকে 3 জন স্যার থাকবে, তারা তোমাদের ক্লাসগুলো করাবে। প্রতিটা সাবজেক্ট কিন্তু ধরে ধরে ক্লাস করানো হবে, ঠিক আছে? একদম বেসিক থেকে পড়ানো হবে, যে আমি জানি যে তুমি কিছু শেখোনি বা তুমি কিছু জানো না, সেইভাবে তোমাদের পড়ানো হবে। এবং যারা ক্লাস করেছে দেখবে অনেকেই বলে, স্যার আপনার কাছে ক্লাস করে খুব মজা পেয়েছি। কারণ আমি এইভাবেই পড়াই যেন একটা বেসিক, যাদের বেসিকটাও নলেজ নেই তারাও যেন শিখতে পারে, ঠিক আছে? একদম সুন্দরভাবে সহজ করে শেখাবো। আচ্ছা, বলে রাখি 6 মাসের ভ্যালিডিটি। যদি কেউ ভর্তি হতে চাও, দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করবে। আমি নাম্বারটা তোমাদের জন্য অবশ্যই আমার যে ডেসক্রিপশন বক্স আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে। নাম্বারটা কি? 9609122622। ক্লিয়ার? এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এবার কোর্স ফি ব্যাপারটা বলি। কোর্স ফি হচ্ছে আমাদের 800 টাকা, 800 রুপিস। 100 টাকা বাড়ানো হয়েছে, এই জন্য আমি আগেই বলেছি যে এত কমে পড়ানো সম্ভব নয়। আগের বার 700 টাকা নিতাম, এই বছর আর 700 টাকায় সম্ভব নয়, কারণ এত পরিশ্রম করার পর 700 টাকা 6 মাসে, এটা আমি আবার বলে দিই যে 6 মাসের জন্য 800 টাকা, কিন্তু প্রতি মাসে তোমাকে 800 করে দিতে হবে এরকম কিন্তু নয়। দেখবে অনেক জায়গায় বলে দেয় যে 800 টাকা বা 200 টাকা এরকম লেখা থাকে, দেখবে অনেক জায়গায় লেখা থাকবে 200 টাকা করে, কিন্তু 200 টাকা প্রতি মাসে দিতে হয়, আর আমাকে দিতে হবে টোটাল 6 মাসের জন্য 800 টাকা। ক্লিয়ার হয়েছে? আর একটা কথা বলি, একটা মজার বিষয় বলি, চলো।
যদি কেউ এই 15 তারিখের আগে ভর্তি হয়, ঠিক আছে, যদি কেউ 15 তারিখে আগে ভর্তি হয় তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে 50 টাকা, ঠিক আছে, সেটা হচ্ছে কত 750। যদি এই কদিনের মধ্যে ভর্তি হও তাহলে 750 টাকায়, আর যদি এরপরে ভর্তি হও তাহলে সেটা 800 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, যদি কারোর মনে হয় ভর্তি হবে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এবং আমি তোমাদের ডিটেলসটা জানিয়ে দেবো, ঠিক আছে। তারপরে যদি কিছু জানা থাকে তাহলে আমাকে কল করবে, ঠিক আছে, বাট সঙ্গে সঙ্গে কল করো না। আচ্ছা, এবার আমি তোমাদের নির্দিষ্ট যেটার জন্য আজকে ভিডিওটা সেটা বলি। দেখো, বিভিন্ন সাব সেন্টারগুলোতে দেখা যাচ্ছে যে একটা কর্মী যেটা সংকট ছিল সেটা কিন্তু মোটামুটি ফুল হয়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, অন্যান্য চাকরি ক্ষেত্রে দেখবে অনেকটাই কিন্তু ঢিলে ঢালা হয়ে গেছে, মানে এখন সহজে কিন্তু চাকরি হয় না। কিন্তু নার্সিং ফিল্ডে, অর্থাৎ এই যে মেডিকেল ফিল্ড বলতে পারো বা এই যে তোমার নার্সিং ফিল্ডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেকটা এখন পর্যন্ত কিন্তু ভালো সময় বলতে পারো বা সুবর্ণ সুযোগ বলতে পারো, ঠিক আছে, সুবর্ণ যুগ এটা নার্সিংয়ের ক্ষেত্রে। এবার যেখানে যেখানে দেখছো যে সমস্ত সাব সেন্টার মানে কি, দেখবে যে সমস্ত তোমার হেলথ সেন্টারগুলো হয় বিভিন্ন জায়গায়, দেখবে গ্রামাঞ্চলের দিকে প্রচুর হেলথ সেন্টার থাকে। তো সেই সমস্ত হেলথ সেন্টারে যারা বসে থাকে তারা হচ্ছে সব এএনএম কর্মী, ঠিক আছে, এদেরকে বলা হয় এএনএম, অর্থাৎ অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, ঠিক আছে। এএনএম দিদি বলে অনেকে, গোলাপি রঙে দেখবে শাড়ি পরে থাকে, ঠিক আছে। তো এএনএম দিদিদের সংখ্যা কিন্তু এখন বর্তমানে অনেকটাই বেড়ে গেছে, যার জন্য অনেকের একটা ভয়ের জায়গায় বা একটা ডাউটের জায়গা যে স্যার এই বছর তো হয়ে গেল, 2025 কি তাই হবে। তো বলে রাখি যে যেটুকু আমার মনে হয়, দেখো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন তো এখনও দেয়নি যে বন্ধ হবে বা শুরু হবে, কারণ কোনো কিছু যদি বন্ধ হওয়ারই থাকে না তাহলে দেখবে আগে থেকে একটা নোটিশ দিয়ে দেয় যে এই বছর এই রকম ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেল, বা এই বছর তোমাদেরকে এই বছর নেওয়া হলো, পরের বছর থেকে এটা নেওয়া হবে না। কারণ এটা একটা পরীক্ষার ভিত্তিক তোমাদের কিন্তু এই নিয়োগ বলতে পারো বা এই ট্রেনিংটা হয়। সেক্ষেত্রে কোনো কিছু হুট করে কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। হতে পারে হয়তো ভ্যাকেন্সিটা কমে গেল, যেটা আছে সেটার থেকে হয়তো কমে যাবে, ঠিক আছে। কারণ একটা সময় এটা তুমি রিয়েলাইজ করবে যে ভ্যাকেন্সি যেমন একদিক থেকে মনে হচ্ছে কমছে আর একদিক থেকে কিন্তু বাড়ছেও, কারণ যারা জব করছে তারাও তো অনেকে রিটায়ারমেন্ট করছে, তাদের তো অনেকে রিটায়ার হয়ে যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা কথা বলে রাখি, এখানে একটা জিনিস বোঝার আছে। আমি নিজে পারতপক্ষে 3জন এএনএমের সাথে কথা বলেছি যারা এএনএমে জব করছে, ওদের কাছ থেকে জানলাম যে আসলে ব্যাপারটা কি সত্যি তাই, 2025 কি আদৌ এএনএম থাকবে না থাকবে না। যারা ইউটিউবেও আছে আমি তাদেরকেও ইন্টারভিউ নিয়ে আসবো তোমাদের সামনে, তাদের দেখবে তোমাদের একটা বিশ্বাসযোগ্যতা হবে যে হ্যাঁ ঠিকই বলেছি। তো আমাদের এটা পুরোটাই পার্সোনাল অভিমত বলতে পারো, এখনও অফিসিয়াল তো কিছু জানাইনি, তো এটা অফিসিয়ালি বলাও সম্ভব নয়। বাট যারা কাজ করছে এএনএমে তারাও বলছে, প্লাস আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা থেকে বলছি যে ভ্যাকেন্সি যেমন মনে হচ্ছে যে কমছে, ঠিক তেমনইভাবে কিন্তু এটা মাথায় রাখবে যে যারা রিটায়ারমেন্ট করছে তারা কিন্তু এখান থেকে পোস্টটা ফাঁকা হচ্ছে, তাহলে ভ্যাকেন্সিটা কমছে প্লাস বাড়ছে, একই থাকার সম্ভাবনা। তো আমি ধরে নিচ্ছি যে ভ্যাকেন্সিটা কমলো। আর একটা কথা বলি যেটা অনেকেই জানো না, সেটা বলে রাখি, সাব সেন্টারে কিন্তু 5000-এর বেশি কিন্তু পপুলেশন থাকা যায় না, অর্থাৎ একটা সাব সেন্টারে যেন 5000-এর পপুলেশন থাকে, বোঝা গেল। পপুলেশন মানে কি, জনসংখ্যা। এবার সেটার সংখ্যা যদি বেড়ে যায়, দেখা গেলো যে 5000 জায়গায় 15000, 20000, 25000 হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সেই সাব সেন্টারটাকে ভেঙে 2টো বা 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়। তো যে নতুন নতুন সাব সেন্টার তৈরি হবে সেখানে কিন্তু নতুন নতুন আবার এএনএম নিয়োগ করা হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? তাহলে যখন নতুন নতুন নিয়োগ হচ্ছে তাহলে ভ্যাকেন্সিও বাড়বে। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে আমি বলতে পারি যে হ্যাঁ, 2025-এও এএনএম হতে পারে। তার আমার মনে হয় যে হ্যাঁ হতে পারে, এই কারণ, ঠিক আছে, বলতে পারলাম। তাহলে এই মানে ভয়টা মন থেকে দূরে সরিয়ে দাও যে এএনএম আর হবে না, এই বছরে শেষ হয়ে গেল আর হয়তো হবে না, এরকমটা নয়, যেটা আমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার গেল এএনএম ব্যাপারটা। জিএনএম ব্যাপারটা বলি, যে অনেকেই বলে স্যার সায়েন্স ছাড়া নাকি জিএনএম দেওয়া যায় না। দেখো, অন্যান্য স্টেটেও তাই হয়েছে, জিএনএমের ক্ষেত্রে কিন্তু সায়েন্স বাধ্যতামূলক করে দিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মানে অতটা এখনও পর্যন্ত হয়নি, ঠিক আছে। কেন, সব জায়গাতে দেখবে যে যেটা পরীক্ষা দিয়ে নিচ্ছে না, দেখবে ম্যাক্সিমামটা তোমাদের সায়েন্সের উপরে কিন্তু পরীক্ষা নেয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই জিনিসটা অনেকটাই শিথিল করেছে যে না চলো ছেলেমেয়েরা যেন বেশি করে সুযোগ পায়। তোমরা জানলে অবাক হবে, 2023-এ কিন্তু একটা নতুন জিনিস, 2024-এ নতুন একটা মানে তোমার হচ্ছে কি এজ ক্রাইটেরিয়া সেটা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা 2024-এ পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু ম্যাক্সিমামই এজটা অনেক বেশি হলেও পরীক্ষা দিতে পেরেছে। তার কারণ কি, কারণ তাদের বয়সের ছাড়টা কিন্তু তুলে দিয়েছে। আগের বছরগুলো কিন্তু বয়সের ছাড় ছিল। তাহলে তুমি একটা কথা ভেবে দেখো, যেখানে বয়সের ছাড় মানে বয়সে একটা লিমিটেশন তুলে দিচ্ছে, ছেলে মেয়েকে বেশি করে পড়ানোর সুযোগ করে দিচ্ছে, সেখানে কি সরকার চাইবে যে না ছেলে মেয়েদেরকে আর সায়েন্স ছাড়া বসতে দেবো না? তো এটা
আমার পারতপক্ষে মনে হয় এটা অপ্রাসঙ্গিক। যেরকম প্রতি বছরই দেখবে শোনা যাবে ছেলে মেয়েদের মুখে যে এই বছর আর সায়েন্স ছাড়া ছেলেমেয়েরা বসতে পারবে না, তারপর বছর দেখবে সেম একই জিনিস চলে আসে। মানে এটা একটা মানে কী বলবো, রিমিকের মতো হয়ে যায়। ছেলে মেয়েদের মধ্যে একটা মানে গুঞ্জনের মধ্যে চলে এসেছে যে সায়েন্স ছাড়া জিএনএম এনএম পরীক্ষা দেওয়া যায় না। বাট প্রতি বছরই দেখা গেছে নোটিফিকেশানে যে কোনো স্ট্রিম থেকেই বসা যায়, সায়েন্স হোক, আর্টস হোক, ঠিক আছে, ভোকেশনাল হোক, সবাই কিন্তু বসতে পারে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমার পারতপক্ষে মনে হয় যে কোনো রকম কোনো ধান্ধায় না থেকে, কোনো রকম কোনো ধান্ধায় না থেকে এখন থেকে প্রিপারেশান নাও, যেন পরের বছর কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না হয়। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের খারাপও হয়েছে। যাদের খারাপ হয়েছে মন ভাঙার কিছু দরকার নেই, পড়াশোনা করো, এখন অনেক সময় আছে। ক্লিয়ার? তো আজকের মতো এখানেই আমি ছাড়বো। যদি আবার বলি, যদি কারোর আমার ব্যাচে ভর্তি হওয়ার থাকে, এই নাম্বারটা যোগাযোগ করবে 9609122622। কারণ এবার আমরা প্রথম থেকে আবার নতুন করে শুরু করব, আবার নতুন করে স্বপ্ন দেখব, যেন একটা স্বপ্নকে কী করে সফল করতে হয় তার জন্য আমরা কিন্তু দিন রাত মেহনত করব। ওই জন্য কিন্তু এই ব্যাচের নাম রেখেছি সূর্য ব্যাচ। সূর্য যেরকম নিজেকে জ্বালিয়ে সবাইকে আলোকিত করে, তোমাকে কিন্তু সেভাবে জ্বলতে হবে, তবেই কিন্তু দেখবে তুমি তোমার নিজের লাইফকে উজ্জ্বল করতে পারবে, আরও বেশি আলোকিত করতে পারবে। ক্লিয়ার? তো যদি কারোর মনে হয় ইমিডিয়েট এই নাম্বারে যোগাযোগ করো। আর আমি বলে দিই, 15 তারিখের পর কিন্তু এই ফি স্ট্রাকচার অবশ্যই 800 হয়ে যাবে। এরপরে যতগুলো ব্যাচ আসবে সব 800 করেই আসবে, ঠিক আছে? এইটা রেখেছি স্পেশাল ডিসকাউন্ট ফর যারা আমার খুব ভালো স্টুডেন্ট, যারা চাইছে না স্যার তাড়াতাড়ি ব্যাচ নিয়ে আসুন, তাদের জন্যই এই 750 করা হচ্ছে। তারপর থেকে কিন্তু এটা 800 টাকায় হয়ে যাবে, আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর আমি এরকম ডিসকাউন্ট সচরাচর কোনো ভিডিওতেই দিই না, এই ভিডিওতে দিচ্ছি কারণ কি, স্টুডেন্টদের একটা ভালো মানে কি বলবো, একটা প্রচুর ডিমান্ডের জায়গা হচ্ছে এই এএনএম জিএনএমে ব্যাচ কোর্স, ঠিক আছে? তো যাই হোক, যদি কারণ মনে হয় এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আমি বলবো প্রিপারেশান শুরু করো। দেখো, কিছু না কিছু দিক থেকে তোমার এই জিনিসটা কাজে লাগবেই। প্রিপারেশান কখনো বৃথা হতে পারে না, পড়াশোনা কখনো বৃথা হয়। যে শিখছে, যে কিছু জানছে, সে কিছু বুঝছে, অনেক কিছু, এটার কোনো মানে অ্যাকচুয়ালি এটা কোনো মূল্য হয় না, ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো এটাই যে কোনো রকম কোনো দ্বিধা না রেখে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? তো আজকের মতো আমি এখানে শেষ করছি। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।